গভীর মনোযোগ দেন। নবীর সাহাবী, কালো সাহাবী, ঈমান আনলো। ঈমান আনার বয়স হয়েছে 8 মাস। সাহাবীর নাম হলো হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুচকুচে কালো সাহাবী, একজন হত দরিদ্র গরিব ঘরের সন্তান, দেখতে কুচকুচে কালো, চেহারাটা মোটেও না ভালো। ঈমান আনলো বিশ্বনবীর দরবারে। নাম হলো সাদ সালামী। নাম কি? নাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। ঈমান কেমন ঈমান এনেছে, জীবনের সর্বোচ্চ দিয়ে ঈমানটাকে তারা টিকিয়ে রেখেছে, বলি আল্লাহু আকবার। 8 মাস হলো, মাত্র 8 মাস হলো ঈমান এনেছে। আর আপনি আমি ঈমান আনার পর থেকে দাড়ি চুল সব পেকে গেছে। 75 বছর বয়স, তারপরও ইসলাম ঈমানের বিপক্ষে কথা বলে, আছে না নাই? নবীর সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান আনার বয়স মাত্র কয় মাস? 8 মাস। নবীর দরবারে বসে, নবীর কাছে দাওয়াতি কাজ করে, নবীর কাছে কোরআনের তেলাওয়াত শুনে। নবী বলছে যে, ও সাদ, তুমি খালি আমার এখানে বসে থাকলে হবে? যাও, বাইরে বের হও, কিছু রুজি রোজগারের জন্য চেষ্টা করো। সাদ সালামী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কোরআনের তেলাওয়াত করেন, আমি যখন আপনার কাছে বসে থাকি, কোরআনের তেলাওয়াত আমাকে এমন ভাবে টানে, আমার ক্ষুধা তৃষ্ণা সবকিছু মিটে যায়। আল্লাহু আকবার। এই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছে 8 মাস। দেখুন, একদিন নবীজি খেয়াল করে দেখলেন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা মনটা ভার করে বসা, চোখে পানি। নবীজি বলে, সাদ রে, তোমার মনটা কেন খারাপ, মনে কেন দুঃখ, কি কষ্ট? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বড়ই আশা রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে। যেই সুন্নতটা আপনি করেছেন, আপনি পালন করেছেন, কিন্তু সেই আপনার সুন্নতটা আমি এখনো ধারণ করতে পারি নাই, এই জন্য আমার বড় দুঃখ আর আফসোস হয়। নবীজি বলছে, সাদ, তুমি এটা কি সুন্নতের কথা বলছো? কি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, সব করো, ইসলামী আন্দোলন করো, দাওয়াত দাও, সব ঠিক আছে, কিসের কথা তুমি বলছো? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব ঠিক আছে, কিন্তু একটা সুন্নত আমার এখনো পালন করা হয় নাই। কি বলতে চাও? সাদ বলছে, নবী গো, আপনি তো বিয়ে করেছেন, কিন্তু আমি 8 মাস হলো ঈমান এনেছি, আমি এখনো বিয়ে করতে পারি নাই। মদিনার অলিতে গলিতে যত পরিবার রয়েছে, আমার অবস্থা না ভালো, আমার চেহারাও নাই ভালো। নবী গো, আমার সঙ্গে কেউ বিয়ে দিতে চাই না, কেউ আমাকে বিয়ে করতেও চাই না, তাহলে আমার বুঝি আর বিয়ে করা হবে না। আল্লাহর নবী বলে, সাদ, বুঝেছি তুমি বিয়ে করবে। ও সাদ, তোমার বিয়ে হয়ে যাবে, মনটা খারাপ করার দরকার নাই। আল্লাহর নবী যখন বলেছে, সাদ, তোমার বিয়ে হয়ে যাবে, সাদ খুশি হয়েছে। তার কারণ নবী বলেছে বিয়ে হবে কি হবে না। আল্লাহর নবী বলছে, সাহাবীরা বলো তো, মদিনায় এমন কোন পরিবারে এমন কোন উপযুক্ত মেয়ে আছে কিনা? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আছে আছে। আপনার ওই যে বিশিষ্ট একজন সাহাবী, তার ঘরে একজন মেয়ে আছে, কন্যা আছে। এই মেয়েটা যেমন তেমন মেয়ে নয়। কেমন মেয়ে? একটু গভীর মনোযোগ দেন। ঈমান কাকে বলে? আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা, ঈমান কাকে বলে? খেয়াল করুন। সাহাবীরা বলে, নবী গো, মদিনার সবচাইতে ধনী প্রতিষ্ঠিতদের মধ্যে একজন আপনার সাহাবী, এবং তার ঘরে যে কন্যা রয়েছে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়েটাই তার ঘরে রয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, তাহলে সুন্দর। এবার সাদ সালামীকে বলছে, ও সাদ, তোমার তো বিয়ে হবে, যেমন তেমন পরিবারে, যেমন তেমন মেয়ের সঙ্গে নয়। যাও যাও, তুমি প্রস্তাব নিয়ে যাও, আমারও কথা বলো, মদিনার সব চাইতে সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। সাদ একবার মুচকি মুচকি হাসে, যেমন তেমনই তো হয় না, আবার সব চাইতে সুন্দরী। যেহেতু সাদ সালামী দেখতে অসুন্দর, কদাচার,
সাদ চিন্তা করছে যে যেমন তেমনই জুটছে, আবার সব চাইতে প্রভাবশালী, সব চাইতে সুন্দরী। একবার মুচকি মুচকি হাসে, আবার চিন্তা করছে এই কথাটা সাধারণ কোনো মানুষ বলে নাই, যিনি বলেছেন তিনি হলেন আখিরি জামানার পাইগাম্বার নবী। সাদ বুঝে ফেলেছে আমার নবী যখন বলেছে আমার বিয়ে আর কেউ ঠেকাতে পারবে। নবী বলেন সাদ সময় নষ্ট করার দরকার নাই, যাও চলে যাও, বিয়ের প্রস্তাব নিয়ে যাও। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তাব নিয়ে যেতে চাই, তবে একটা শর্ত আছে। শর্ত হলো নবী গো, আমি যদি সরাসরি প্রস্তাব নিয়ে যাই আমার কথাই জীবনেও বিয়ে হবে না, সরাসরি লাল কার্ড দিয়ে আমাকে তাড়াবে। নবী গো, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব, কিন্তু আপনি যে আমার ঘটকতালি করছেন, প্রস্তাবটা আপনি পাঠাচ্ছেন, এটা মুখে মুখে নয়, আপনি একটা চিঠির মাধ্যমে আপনি পত্র লিখে দেন, এই পত্রের মাধ্যমে আমি বিয়ের প্রস্তাবটা পেশ করতে চাই। আল্লাহর নবী চিঠি লিখে দিলেন। চিঠি নিয়ে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা চলে গেল মদিনার সবচাইতে প্রভাবশালী, সবচাইতে সুন্দরী রমণীর বাড়িতে চলে গেলেন, সালাম দিলেন। মদিনার সবচাইতে সুন্দরী রমণীর বাবা বের হয়ে আসলো। এবার ডাক দেয়া বলে, ও নবীর সাহাবী, আমাকে বিশ্ব নবী পাঠিয়েছে, এই যে চিঠি পড়ুন আর দ্রুত ব্যবস্থা করুন। এবার সুন্দরী রমণীর বাবা চিঠি পড়ে আর চিন্তা করে, হাই রে হাই, আল্লাহর নবী এমন চিঠি পাঠিয়েছে যেটা পাত্র, এই পাত্রটা সবচাইতে গরিব, সবচাইতে অসহায়, আর আমার মেয়েটা হলো মদিনার সবচাইতে সুন্দরীদের একজন। কিন্তু চিন্তা করছে, হাই রে হাই, এই বিয়ে কি আমার মেয়ে রাজি হবে কি হবে না। কিন্তু মনে মনে খুশি হয়ে গেছে, যেহেতু আমার মেয়ের জন্য যিনি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার পাইগাম্বার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি সুবহানাল্লাহ। এবার মদিনার সবচাইতে সুন্দর রমণীর বাবা বলেন, ও সাহাবী, তুমি একটু ওয়েট করো, যেহেতু আমার মেয়ে বিয়ে করবে, তার একটা পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? আমার মেয়ের সঙ্গে আমি একটু পরামর্শ করতে চাই, তুমি একটু অপেক্ষা করো, এই বিয়েতে আমার মেয়ের মত আছে কিনা আমি একটু যাচাই বাছাই করে তোমাকে সিদ্ধান্ত জানাতে চাই। কিন্তু আমাদের সমাজে অনেক কন্যার বাবা আছে, মেয়ের বিয়ে দেয়, পরামর্শ করার কোনো প্রয়োজনই মনে করে না। এই রকম আছে না নাই? এই রকম চিন্তা করে যে মেয়ের বিয়ে দেব, পরামর্শ করব কেন? চিন্তা করে দেখেন যে মেয়ের সঙ্গে যার বিয়ে দেবে, মেয়ের বয়স 15 বছর, 16-17 বছর বয়স মেয়ের বয়স, কিন্তু বাবা, অনেক বাবা আছে মেয়ের সাথে পরামর্শ করে না। সেই ছেলেটা ঈমান আছে না নাই? তার মাথায় চুল আছে না নাই? সরকারি চাকরি আর বড় টাকা পয়সার মালিক হলেই সেটা 65 বছরের বুড়া রেলমন্ত্রী হোক আর যেই হোক, তার হাতে মেয়ে তুলে দেয়। আছে না নাই? দুঃখজনক। এটা যদি আপনার মেয়ের জন্য যদি দুঃখের হয়, যদি দুঃখ আর কষ্টের হয়, আপনি পিতা যে সিদ্ধান্ত নিয়ে আপনার মেয়েটা 16 বছরের মেয়ে আপনি 80 বছরের বুড়ার হাতে তুলে দিলেন, আপনি যদি আপনার মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেন, তাহলে আপনি আপনার মেয়ের আমানতের খেয়ানত করেছেন। আপনাকে আসামির কাঠগড়ায় বাবা আপনাকে দাঁড়াতে হবে। কথা বলুন, ঠিক না ব্যাটে? মেয়েদের সাথে, ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন, তাই বলে ছেলে যা বলবে মেয়ে তা বলবে ওটাই হবে এমনটা নয়। তো এই পরামর্শ করার দরকার আছে না নাই? মদিনার সবচাইতে সুন্দর রমণীর বাবা এবারও চলে গেছে তার মেয়ের কাছে, ডাক দেয়া বলে, মা, কলিজার টুকরা মেয়েকে যখন ডাক দিয়েছে, বলে, ও মেয়ে, তোমার একটি বিয়ের প্রস্তাব এসেছে। এই কথা বাবার বলতে দেরি হয়েছে। কলিজার টুকরা মেয়ে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে, চোখের পানি ছেড়ে কাঁদতে লেগেছে, পানি ছেড়ে দিয়েছে। দরদের আমার দেখবেন, বাড়িতে কোনো সম্বোধন আসলে মেয়েদের বিয়ে শাদীর বিষয়ে কোন বিষয়ে আলাপে বসা হলে, আলাপচারিতায় বসলে দেখবেন আপনারা ঘরে মিটিং করছেন,
এইদিকে মা মেয়ে আপনাদের মিটিংয়ের অর্ধেক কথা আগেই শুনে বসে আছে। বুঝা দেখলাম তুমি এটা ভুল বললে, এটা বললা কেন, এটা নিতে হবে না, এটা দিতে হবে না, কথা ঠিক না বেঠি? মেয়ে আগেই বুঝে ফেলেছে ঘটনা কি ঘটেছে, মেয়ে শুনে ফেলেছে। এবার ডাক দিয়ে বলে, বাবা কি সিদ্ধান্ত বলো, কি সিদ্ধান্ত তোমার? কলিজার টুকরা মেয়েকে বলে, বাবা ডাক দেয়া বলে, ও আমার মেয়ে, তুমি তো বুঝেছো আখিরি জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী তোমার জন্য পাত্র পাঠিয়েছে, কিন্তু সাহাবী হত দরিদ্র, অত্যন্ত কালো এবং অত্যন্ত কুচকুচে কালো গরিব একজন সাহাবী, কিন্তু তুমি কি তাকে বিয়ে করতে চাও? এই কথা যখন আরো ক্লিয়ার হয়েছে, মদিনার সবচাইতে সুন্দরী রমণী চোখের পানি ছেড়ে কান্না বাড়িয়ে দিয়েছে। আমাদের মেয়ের বিয়ের কথা আলোচনা হলে যদি বলে, ও মেয়ে তোমার বিয়ে ঠিক করছি ওর সাথে, আমাদের মেয়ে যদি কান্নাকাটি করে, আমরা কি বুঝি বিয়েতে রাজি? রাজি না। মেয়েতে বোধহয় রাজি না। বাবা ডাক দেয়া বলে, বুঝেছি ও মেয়ে, আমার কলিজার টুকরা মা, মেয়ে তোমাকে আমি জোর করে বিয়ে দেব না। আমি বুঝেছি এই সাহাবীকে তোমার পছন্দ না, কান্না করার দরকার নাই, তুমি আমাদের অনেক আদরের চোখের পানি বন্ধ করো, তার সঙ্গে তোমার ইচ্ছা না থাকলে বিয়ে দেব না। দরদরে আমি এই কথা যখন বলেছি, কলিজার টুকরা মেয়ে ডাক দেয়া বলে, মা ও আব্বা, তোমরা কেমনে বুঝলে আমি এই বিয়েতে রাজি না? ও আমার আব্বা জান, আমার এই চোখের পানি তো দুঃখের পানি নয়, আমার এই চোখের পানি হলো তৃপ্তির পানি, বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরা মেয়ে বলছে, আব্বা আমার খুশির চোখের পানি এইগুলো। আব্বা গো, আমি একজন সাধারণ মেয়ে হওয়ার পরে আখিরি জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী আমার জন্য প্রস্তাব যিনি পাঠিয়েছে, সেই সাহাবীটা ধলো না কালো, গরিব না ধনী, সেটা আমি দেখি নাই। আমি মনে করেছি মেয়ে হিসাবে জন্ম নেওয়াটাই আমার ধন্য হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এইরকম ইমানদার মেয়ে তো আমাদের বর্তমান প্রত্যেকের ঘরে ঘরে, তাই না? এইরকম মেয়ে তো আমাদের ঘরে ঘরে। আমাদের এইরকম মেয়ের বাবা পাওয়া বড়ই এখন কঠিন। মেয়েরা দেখে প্রেম করে স্কুল কলেজ ভার্সিটির ভালো ভালো স্টুডেন্টদের সঙ্গে, মেয়েরা প্রেম করে দেখবেন ভালো স্টুডেন্টের সঙ্গে, পরীক্ষার সময় অ্যাডমিশনের সময় নোট নেবে, হেল্প নেবে, এই কারণে। আর বিয়ে করবে আপনাকে দূরে হটিয়ে দিয়ে, টাকলু পড়া, মাথায় চুল নাই, 60 বছর হোক যা কোটিপতিকে বিয়ে করে, ঠিক না ব্যাটি? তবে যুবক, তোমাদের জন্য সুসংবাদ আছে, সামনে বলছি। দরদির আমার, আপনি একটা জিনিস চিন্তা করুন তো, মেয়ের ইমান কেমন আর মেয়ের বাবার ইমানটা কেমন? ধরেন আপনাদের এলাকার যে গণ্যমান্য ব্যক্তিরা, নেতারা যারা আছে, বা আজকের যিনি প্রধান অতিথি, বা আপনার এলাকার যিনি মেয়র বা এলাকার যিনি কাউন্সিলর, আমি যদি ওনাদেরকে, ওই কাউন্সিলর বা মেয়রকে সাথে নিয়ে আপনাদের এই এলাকার সবচাইতে যিনি ধনী মানুষ, ওনার সবচাইতে সুন্দরী মেয়ের কাছে যদি একটা প্রস্তাব নিয়ে যায় যে এই ব্যক্তিটা হাফেজ বা মসজিদের ইমাম, কিন্তু গরিব মানুষ, দেখতে অত ভালো না, এমপি সাহেব আর আমরা নিয়ে যদি প্রস্তাব নিয়ে যাই, ছেলের অবস্থা ভালো না, দেখতে খারাপ, তো আপনার মেয়ের সাথে বিয়ে দেন, তবে ইমান আমল ভালো, আপনি বলুন তো এই বিয়ে দিবে না মেয়র সাহেবের আর এমপির খবর আছে? এমপি যাক আর মেয়র যাক আর বক্তা যাক, আমাদের খবর আছে। বলছে, হুজুর আপনাদেরকে মাসে মাস 10-20 টাকা দিই বলে তো মাথায় উঠে পড়েছেন, বিয়ে দেবে না, কথা বলুন, ঠিক না ব্যাঠি? তার কারণ আমরা দুনিয়ার ভিতরে দুনিয়ার মায়ায় ব্যস্ত হয়ে গেছি। আমাদের পরকালের, আমরা এই পরকালকে আমরা দুনিয়ার কাছে বিক্রি করে দিয়েছি, বলি নাউজুবিল্লাহ। তো যুবক ভাইয়েরা, তবে এখন খেয়াল করো, খুশির বিষয় হলো কি জানো? আমাদের এখন বর্তমানে আমাদের মেয়েরাও আপডেট। পিছনে এক সময় ছিল, কিন্তু এখনকার রিসেন্ট কথা বলছি, এখনকার আমাদের মেয়েরা খুব রিসেন্ট, যে তোমার কথাটা খুব ভালোভাবে শুনবে। যুবকরা অনেক সময় মেয়েকে পাওয়ার জন্য দাড়ি রাখে না, সুন্দর মেয়ের সাথে প্রেম করবে বলে পাঞ্জাবি পরে না, আছে না নাই? ও যুবক ভাইয়েরা, কান খড়া করে শোনো,
আমাদের বর্তমান মেয়ের বাবারা আপডেটটা কি, আমাদের মেয়ের বাবারা এবং মেয়েরাও এখন দেখে যে যেই ছেলের মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, নামাজ আছে, সেই ছেলেকেই আজকাল মেয়েদের বাবা এবং মেয়েরা পছন্দ করে বর্তমানে। কথা বলুন ঠিক না বেটি? তার কারণ জানে আমার মেয়েটাকে তার হাতে তুলে দিলে, কোনো নামাজি ছেলের হাতে তুলে দিলে, হাফেজ আলেমের হাতে তুলে দিলে, মুখে দাঁড়িয়ালা কোনো সন্তানের হাতে তুলে দিলে, আর যাই হোক আমার মেয়ে না খেয়ে থাকলেও আমার জামাই আমার মেয়ের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করবে না। কথা বলুন ঠিক না বেটি? ছোট্ট একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, কেউ অন্যদিকে মাইন্ড নেবেন না। আচ্ছা বলুন তো, বর্তমানে বাংলাদেশের যে চলচ্চিত্র নায়ক সাকিব খান আছে না? বলুন তো, সাকিব খানকে বাংলাদেশের যুবক যুবতীরা সাকিব খানের জন্য বেশি পাগল, না সাকিব আল হাসানের জন্য বেশি পাগল, নাকি ডক্টর মিজানুর রহমান আজহারির জন্য মানুষ বেশি পাগল? কথা বুঝতে পারলেন? এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো আমাদের যুবক যুবতী মা বোনদের চিন্তা ভাবনার পরিবর্তন, এটাই হলো আগামীতে কোরআনের ফসল বিজয় হবে, এটাই তার প্রমাণ। বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে কান লাগান, মদিনার সবচাইতে সুন্দরী রমণের বাবা এবার ডাক দেয়া বলেন, ও কালো সাহাবী সাদ রে, আমি তো আগেই রাজি হয়ে গেছিলাম, কিন্তু আমি ভাবছিলাম আমার মেয়েটা রাজি হবে কিনা। ও সাদ, আমার মেয়েও রাজি, আমিও রাজি, যাও তুমি বিয়ের প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি হাজির হয়ে যাও, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। সাদ সালামী খুশিতে দৌড়িয়ে নবীর কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দুয়ার ফসল আপনার ওসিলাই, নবী গো, আজকে আমার জীবনের বড় একটি স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। নবী গো, আমার বিয়ে হবে মদিনার সবচাইতে সুন্দর রমণী, কিন্তু নবী গো, বিয়ে করতে যাব, বিয়ের একটা খরচ আছে না নাই? বিয়ের দিন মহারানার প্রয়োজন আছে না নাই? মহারানার দরকার নাই? মহারানা, যুবক ভাইরা মহারানা বোঝে না, যৌতুকটা ভালো বোঝে। দরদের আমার শোনন, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, নবী গো, বিয়ের একটা খরচ দরকার, কেনাকাটার দরকার আছে, মহারানার দরকার আছে নবী গো, কিন্তু আপনি তো জানেন আমি নিঃস্ব, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, বিয়ে করব আমি, বিয়ের খরচটাও দিতে হবে আপনাকে। বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলে, সাদ রে, তুমিও তো জানো আমি নবী, বিশ্ব নবী হতে পারি, কিন্তু ক্ষুধার তাড়না মিটানোর জন্য আমিও মাঝে মধ্যে পাথর বাঁধে ক্ষুধা মিটাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, সাদ বিয়ে করবে, অসহায় সাহাবী সাদ বিয়ে করবে। সাহাবী তুমি কিছু দাও, আরেকজনকে বললে তুমি কিছু দাও, এইভাবে কয়েকজনকে নিয়ে কিছু দিরহাম, কিছু অর্থ সাদ সালামীর হাতে তুলে দিল। দরদিরা আমার, এবার সাদ সালামী এই টাকাটাকে দুইটি ভাগে বিভক্ত করলো। কিছু টাকা রেখে দিল মহারানার জন্য, আর কিছু টাকা নিয়ে মদিনার বাজারে রওনা দিল। স্ত্রীর জন্য সোনো পাউডার, চুড়ি, শাড়ি কিনতে হবে, মদিনার দিকে রওনা দিল। আর কিছু টাকা স্ত্রীর হক মহারানার জন্য রেখে দিল। বলি সুবহানাল্লাহ। দরদির আমার শোনুন, লম্বা করতে চাচ্ছি না। এবার সাদ মদিনার বাজারে চলে গেছে। মদিনার বাজারে আনন্দ চিত্তে বিয়ের বাজার করছে, কেনাকাটা করছে। এইদিকে মদিনার আকাশে বাতাসে কে যেন ঘোষণা দিয়ে ফেলেছে, আল জিহাদ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইসলামের জন্য, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য জিহাদের ডাক এসেছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে কেনাকাটা করছে। ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে একেবারে স্টপ হয়ে গেছে। সাদ চিন্তার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। হাই রে হাই, কাফের বেঈমানদের সঙ্গে জিহাদের ডাক এসে গেছে। চিন্তা করছে, আমি এখন বিয়ের ময়দানে যাব নাকি জিহাদের ময়দানে যাব? ঈমান কাকে বলে?
সাদ সালামি চিন্তা করলো, চিন্তার সাগরের মধ্যে পড়ে গেল। এক পর্যায়ে সাদ সালামি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো, জীবনে বেঁচে থাকলে অনেক বিয়ে করতে পারবো, কিন্তু নবীর সাথে সাহাবী মুসলমানদের সাথে ইসলামের দুর্দিনে কাফের বেঈমানদের সঙ্গে এই জিহাদের জায়গা যাওয়ার সৌভাগ্য অর্জন আমার সব সময় নাও হতে পারে। অতএব আমি বিয়ের ময়দানে নয়, আমি বিয়ে করব না, আমি জিহাদের ময়দানে যেতে চাই। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা দোকানদারকে বলল, দোকানদার ভাই, আমার শাড়ি চুরির দরকার নাই, এইগুলো সব ঘুরিয়ে নাও, আমাকে একটা তরবারি দাও আর আমাকে একটি ঢাল দাও, আমি জিহাদের ময়দানে যেতে চাই। দরদিরা আমার, সুন্দরী রমণী, প্রতিষ্ঠিত পরিবার, ফ্যামিলি সব দূরে ছেড়ে দিয়ে সাদ সালামি বলুন তো জিহাদের ময়দানে ছুটে গেল একমাত্র কার জন্য? যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে চলতে দরদিরা আমার, অসংখ্য কাফের বেঈমানকে সাদ সালামি হত্যা করে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়। এক পর্যায়ে নবীর সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা সেই নিজেও শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়। সাহাবীরা সকল লাশগুলো একত্রিত করছে। লাশগুলোকে যখন একত্রিত করা হয়, একজন সাহাবীর লাশ কালো কাপড় দিয়ে মুখ দিয়ে ঢাকা। সাহাবীরা চিন্তা করছে, এটা আবার কার লাশ? মুসলমানের লাশের মধ্যে কাপড় দিয়ে মুখটা ঢাকা। নবীজি বলে, ও সাহাবীরা, কালো কাপড় মুখ দিয়ে ঢাকা, এটা কোন সাহাবী? সাহাবীরা কাছে গেলেন, কাপড়টা আড়াল করলেন, দেখলেন অন্য কেউ নয়, নবী গো, আপনি গতকালকে যেই সাহাবীর মদিনার সব চাইতে সুন্দরী রমণীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছিলেন, আপনার সাদ বিয়ের ময়দানে যাই নাই, বরং জিহাদের ময়দানে শহীদ হয়ে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দরদিরা আমার, সাহাবীরা কাঁদে, আল্লাহর নবী বিশ্ব নবীজি কাঁদে। আমার দয়ার নবী সাদ সালামের লাশটা কাছে নিলেন। এবার আমার বিশ্ব নবীজি সাদ সালামের দিকে তাকিয়ে তিনটি আচরণ করলেন। কয়টি? আরো জোরে কয়টি? তিনটি আচরণ করলেন। নাম্বার ওয়ান, এক নম্বর হলো সাহাবীরা দেখছে যে আল্লাহর নবী সাদ সালামের জন্য কাঁদতে কাঁদতে ব্যাকুল, নবীজি কান্নায় ভেঙে পড়েছে। কিছুক্ষণ পর দুই নম্বরে নবীজি আচরণ করলেন, সাদ সালামি লক্ষ্য করে দেখে নবীজি কান্না বন্ধ করে দিয়ে সাদ সালামের দিকে তাকিয়ে আল্লাহর নবী কেন হাসা শুরু করেছে, হাসতে শুরু করেছে। সাহাবীরা অবাক হয়ে যায়। তিন নম্বর যে আচরণটা আল্লাহর নবী করে, আল্লাহর নবী সাদ সালামের দিকে তাকিয়ে কাঁদলেন, কাঁদলেন কাঁদলেন, আবার হাসলেন কেন? হাসার পরে মুহূর্তের মধ্যে সাহাবীরা লক্ষ্য করে দেখে আমার দয়ার নবী, মায়ার নবী সাদ সালামের দিক থেকে মুখটা আমার নবী অন্য দিকে ঘুরিয়ে ফেলেছে। বলি সুবহানাল্লাহ। সাহাবীর অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাদ সালামের দিকে তাকিয়ে কাঁদলেন কেন? কাঁদলেন কাঁদলেন, হাসলেন কেন? ও নবী হাসলেন, কিন্তু সাদ সালামের দিক থেকে মুখটা আপনি কেন ঘুরিয়ে নিলেন বলুন তো? তিনটা কারণ আছে না নাই? কয়টা কারণ? এই কারণটা কি শুনবেন? তাহলে তো আবারও 10-15 মিনিট বেড়ে যাবে। তিনটা কারণ কি শুনবেন? তার আগে বলুন তো দরদির আমার, সাদ সালামি সুন্দরী রমণীর মায়া ত্যাগ করে খাঁটি মানে বলিয়ান হয়। সাদ সালামি জীবন দিয়েছে জিহাদের ময়দানে একমাত্র কার খুশির জন্য? যদি আল্লাহর খুশির জন্য হয়, আমার দয়ার নবী কান্না করেছেন, হেসে দিয়েছেন, মুখটা ঘুরিয়ে ফেলেছেন। এর মধ্যে চমৎকার তিনটা ব্যাখ্যা এবং সাদ সালামের জন্য পুরস্কার রয়েছে। বলি সুবহানাল্লাহ। আজ অথবা কাল আপনাকে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কবরে চলে যেতে হবে দরদির আমার। তবে মনে রাখবেন, মৃত্যু
মৃত্যুর মধ্যে সবচাইতে সেরা মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাসূলের জন্য যারা মৃত্যুবরণ করে এদের কোনো হিসাব নয়, সরাসরি এরা জান্নাতে চলে যাবে, বলি সুবহানাল্লাহ। আমাদেরও শাহাদাতের মৃত্যু হয়ে যাক, আমরা চাই কি চাই না? কারা কারা চান শাহাদাতের মৃত্যু আমাদের হয়ে যাক, চাই কি চাই না? হাত নামান। শাহাদাতের মৃত্যু হলো সবচাইতে দামি মৃত্যু, সবচাইতে শ্রেষ্ঠ মৃত্যু। এইভাবে বর্ণনা এসেছে শাহাদাতের মৃত্যু হলো একটি শুধুমাত্র দেয়াল, একটি প্রাচীর, প্রাচীরের এই পারে মৃত্যু, শাহাদাতের মৃত্যু এই পারে, ওই পারে আপনার জন্য জান্নাত অপেক্ষমান। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শহীদি মরণ দিও আমাকে। পড়ুন আমিন, আরো আওয়াজ দিয়ে পড়ুন আমিন। রমজান আলী, ইয়াদ আলী, মতলব আলী, এই শুকুর আলী শুধু শুক্রবারে নামাজ পড়বে। রমজান আলী রমজান মাসে মসজিদে যায়, আর ইয়াদ আলী 2 ঈদে, এগুলো ইমানদার। আর মতলব আলী দেখবেন ভোটের সময়, আরে বাপরে নামাজ আর পাঞ্জাবি টুপি লাগিয়ে একইবারে। আমার সোহাগ ভাই রাগ করেন না ভাই গো, ইমানদার আমাদের এমন অবস্থা। আজকে আমরা কেমন নির্ভেজাল ইমান এনেছি, আমরা এমন ইমান এনেছি যে আমরা ওযু গোসলের ফরজ জানি না। এক যুবক বলছে, কে বললো হুজুর জানি না? কে বললো গোসলের ফরজ? গোসলের ফরজ কয়টি? 3টি। যা ঠিক বলেছে। তো কি কি? বলছে কেন? লুঙ্গি, সাবান, গামছা। এই হলো আমাদের ইমানের অবস্থা। নির্ভেজাল ইমান আনতে হবে। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান আনয়ন করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। 2 নম্বর হলো ওয়ামিলুস সলিহাত, দরদিরা আমার আমলে সলেহ, যারা নেক আমল করবে। লম্বা করব না, 5-7 মিনিটের মধ্যে শেষ করব, আমার দিকে খেয়াল করুন, ব্যাখ্যা করার সময় পাবো না। ওয়ামিলুস সলিহাত, নেক আমল হলো প্রতিবেশীর হক আদায় করা, বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি মুখে কথা বলা, মুরব্বীকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, সত্য কথা বলা, 5 ওয়াক্ত নামাজ পড়া, পিতামাতার খেদমত করা। দরদির আমার আমলে সলেহ হলো আল্লাহ যেইগুলো নেক কাজের হুকুম দিয়েছেন, নেক কাজ, সমস্ত ভালো কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য বাস্তবায়ন করা। এবং আমলে সলেহ আরেকটার পাঠ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত অন্যায় পাপ থেকে দূরে সরে যাওয়া, বলি সুবহানাল্লাহ। নেক আমল করতে পারছেন না, গুনাহ থেকে সরে যাচ্ছেন, গুনাহ, পুরাতন গুনাহগুলো ছেড়ে দিচ্ছেন, এটাও একটা নেক আমল, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, দরদির আমার পরস্পর একে অপরকে হকের
হক হলো আল্লাহ, হক ইসলাম, হক হলো কোরআন। ওয়াতাওয়াসাউ বিল হক ব্যাখ্যায় যেতে পারছি না। পরস্পর হকের দাওয়াত দেবে, নিজেও হকের পথে চলবে, হকের পথে বলবে। 4 নম্বর হরত ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর। যখন আপনি হকের উপরে চলবেন তখন বাতিল শক্তির রক্তচক্ষুর সম্মুখীন আপনি কিন্তু হবেন। দুনিয়াতে পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন তিনারা যারা হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা। বলি সুবহানাল্লাহ। দরদের আমার, যখন আপনি হকের উপরে চলবেন, হকের দাওয়াত দেবেন, ইসলাম কোরআন আল্লাহ রাসূলের উপরে জীবনটাকে অতিবাহিত করার জন্য দাওয়াত দেবেন, পরামর্শ দেবেন, নিজেও চলবেন, তখন বিপদ আসবে, মুসিবত আসবে, জেল আসবে, জুলুম আসবে, হামলা আসবে, মামলা আসবে। ঠিক এমন অবস্থায় পরস্পর একে অপরে সকলকে ধৈর্য ধারণ করতে হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ? খুব ভালোভাবে মুখস্থ করেন। আবারও বলছি, পৃথিবীতে যত মানুষ আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে, এই সমস্ত 4 শ্রেণীর মানুষরা ব্যর্থ নয়, এনারা হলেন সফল। দরদির আমার, এনারা কারা? 1 নম্বর হলো নির্ভেজাল ঈমান, 2 নম্বর আমলে সালেহ করবে, 3 নম্বর পরস্পর হকের দাওয়াত দেবে, 4 নম্বর বিপদে মুসিবতে আল্লাহর সন্তুষ্টর জন্য যারা ধৈর্য ধারণ করবে। সাহাবীরা নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাদ সালামের দিকে তাকিয়ে কাঁদলেন, কিন্তু নবী হাসলেন কেন? মনে আছে? মনে আছে? সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলেন কেন, হাসলেন কেন? আপনি হাসলেন আপনার প্রিয় সাহাবী সাদ সালামের দিক থেকে কেন আপনি মুখটা ঘুরিয়ে ফেললেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা, ও আমার সাহাবীরা শোনো, আজকে সাদ সালামের মদিনার সবচাইতে সুন্দরী রমণীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে, সুন্দরী রমণীর মায়া ত্যাগ করে আমার সাদ আল্লাহর পথটাকে সে বেছে নিয়েছে। সাদ সালামি জীবন দিয়েছে, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। নবী আপনি হাসলেন কেন? প্রশ্ন আছে না নাই? সাহাবীরা যখন এই প্রশ্ন করে, আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি হাসলাম তার কারণ হলো সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আমার সাদ দুনিয়ার একটা সুন্দরী মায়ার, একটা সুন্দরী মেয়ের মায়া মহব্বত ত্যাগ করে আল্লাহর মহব্বতটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে, জীবন দিয়েছে। এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, দুনিয়ার একজন নারীকে সে ছেড়েছে আল্লাহর জন্য। আমার আল্লাহ পুরস্কার স্বরূপ হাজার হাজার জান্নাতি হুর সাদের জন্য পাগল করে দিয়েছে। জান্নাতি হুর গরম সাদ সালামীকে পাওয়ার জন্য মিছিল নিয়ে আসছে। কে কার আগে সাদ সালামীকে নেবে? মহব্বত এত বেশি বেড়ে গেছে। দরদিরা আমার, এবার সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম এই কারণে আপনি হেসে দিয়েছেন, কিন্তু নবী গো, আপনি সাদ সালামের দিক থেকে মুখটা কেন ঘুরিয়ে ফেললেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো শোনো, জান্নাতি হুরগুলো সাদ সালামীকে কে কার আগে নেবে, এই প্রতিযোগিতা যখন আমি দেখলাম তাদের মধ্যে শুরু হয়ে গেছে, তখন এক পর্যায়ে জান্নাতি হুরদের পায়ের টাকনোর পোশাকটা একটু এলোমেলো হয়ে গেছে। এই দৃশ্য দেখে আমি নবীজি মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেলেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিলেও সে ব্যর্থ নয়, বরং সে সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খাঁটি ঈমানদার মুসলমান হয়ে
দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। দোয়া হবে, মোনাজাত হবে। আমরা মেহেরবানি করে মোনাজাত করি, এতক্ষণ বসলে মোনাজাত করে আমরা একসাথে নামাজের হালতে আমরা বসবো। আমরা ইস্তিগফার দরুদ পড়ব। আমরা দরুদ ইব্রাহিম পড়ে ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم রাজশাহী প্রাণ কেন্দ্র আল্লাহ রাজশাহী মহানগরের মধ্যে অবস্থিত আবু বকর সিদ্দিক নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের একেবারে সমাপ্তি লগ্নে আমি গুনাহগার পাপী, আমার সঙ্গে নেককার পরেজগার তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে নিয়ে হাজিরা দিয়েছি। ও মৌলাই করিম, এমন একটি সময় তোমার দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ, যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, জজ কোর্টের দরজা বন্ধ, কিন্তু মাবুদ রাত্র যত গভীর হয় তোমার দরজা গুনাহগার বান্দা বান্দির জন্য ততই উন্মুক্ত হয়ে যায়। ও আল্লাহ, যুবকগুলো কোরআনের পাগল, তোমার নবীর পাগল। এই যুবকগুলো ক্যারাম বোর্ডের ঘটি চানা চালিয়ে আল্লাহ ক্লাবে আড্ডা না মেরে চায়ের স্টলে সময় নষ্ট না করে দীর্ঘক্ষণ ধরে কোরআনের আলোচনা শুনেছে। আল্লাহ গো, আমাদের এতটুকু ত্যাগ তিতিক্ষা আমাদের তুমি নাজাতের কারণ বানিয়ে দাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল করো, মঞ্জুর করো। মাহফিলে যত দোয়া দরুদ পড়া হয়েছে, আল্লাহ যা আলোচনা করা হয়েছে, আল্লাহ আজকের দোয়া দরুদ হাদিয়াগুলো সর্বপ্রথম নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। ও আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই। ওই মা বাবা গহীন কবরে কি অবস্থায় আছে আমাদের জানা নাই। ও আল্লাহ, কেউ বাবার কথা স্মরণ করে, কেউ মায়ের কথা স্মরণ করে ছাত্র মাদ্রাসায় দান করেছে। আল্লাহ, কেউ প্রতিশ্রুতি দিয়েছে এই দানের ওসিলায় আমাদের মা বাবাগুলোকে মাফ করে দাও, আমাদের ভাই বোনগুলোকে তুমি ক্ষমা করে দাও, আমাদের মই মুরব্বী যারা কবরে, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, এই মেহের চণ্ডী আল্লাহ আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে, আল্লাহ প্রত্যেকটা ইমানদার মুসলমান নারী পুরুষগুলোকে মাফ করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ভাই বোন, পাড়া প্রতিবেশী, ময় মুরব্বী, আত্মীয় স্বজন যারা কবরে, আজকের এই দোয়ার ওসিলায় আমাদের প্রত্যেকের ময় মুরব্বী আত্মীয় স্বজনগুলোকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কারি মৌলানা আব্দুল মালিক সাহেবকে কবুল করো, হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও। হাফেজ মৌলানা আব্দুল সালাম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ মাবুদ গো, কারি মৌলানা আল্লাহ কারি মোহাম্মদ মনোয়ার হোসেন সাহেবকে তুমি কবুল করো। আল্লাহ, যত বিশেষ আলোচক, বিশেষ অতিথি যারা উপস্থিত হয়েছিল, আল্লাহ প্রত্যেককে তুমি মঞ্জুর করে নাও। ও আল্লাহ, আমার সঙ্গে অসংখ্য মুরব্বী বাবাজিরা হাত তুলে ধরেছে,
এই মুরব্বীগুলোর হাসর নাসর হযরত আবু বকরের সঙ্গে তুমি করে দিও। আমার যুবক বন্ধুগণ যারা রয়েছে, মধ্যবয়সী ভাইদের হাসর নাসর ওমরের সঙ্গে করে দিও। যুবক ভাইদের হাসর নাসর তুমি আলীর সঙ্গে বানিয়ে দিও। ও আল্লাহ, অসংখ্য মায়েরা বোনেরা হাত তুলে ধরেছেন, আল্লাহ তারাও দান করেছে, সদকা করেছে। আমার মা বোনদেরকে কবুল করো, জানে মানে বরকত দাও আল্লাহ। আমার মা বোনদের আল্লাহ হাসর নাসর আল্লাহ বিবি খাদিজা, রহিমা, আসিয়ার মতন বানিয়ে দাও আল্লাহ। তাদের সঙ্গে হাসর নাসরটা কবুল করে নাও। আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে হাসান হোসাইনের মতন আদর্শবান বানিয়ে দাও ও আল্লাহ। মাবুদ বন্ধুবর হাফেজ কারি মোহাম্মদ আলমগীর কবির সাহেব আল্লাহ তার প্রতিষ্ঠিত অক্লান্ত পরিশ্রম নিয়ে আল্লাহ তোমার বন্ধু নবীর ঘর এই মাদ্রাসা যে আঞ্জাম দিচ্ছে, আলমগীর ভাইয়ের যোগ্যতা দক্ষতা আরো তুমি বাড়িয়ে দাও। এই মাদ্রাসাটার সমস্ত হাজতগুলো তুমি মিটিয়ে দাও। এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে দাও ও আল্লাহ। আমার সঙ্গে যত ব্যবসায়ী ভাই হাত তুলে ধরেছেন, ব্যবসার মধ্যে বরকত দাও। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে পদোন্নতি দাও আল্লাহ। আমাদের মধ্যে রাজনৈতিক ক্রন্দন সমস্ত দ্বন্দ্বগুলো ভুলে গিয়ে আল্লাহ প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা জেলায় জেলায় আমরা সকলেই এক হয়ে দেশের উন্নয়নে মানবতার কল্যাণে কাজ করতে পারি তুমি কবুল করে নাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আজকে কোরআনের মাহফিল শোনার জন্য নারী পুরুষ ছোট বড় যারাই উপস্থিত হয়েছে আল্লাহ, মরহুম ফকির কমিশনার আব্দুল জলিল সাহেব সহ আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সকলকে মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও ও আল্লাহ। ক্যামেরাম্যান, ডেকোরেটরের লোক সহ মাইক অপারেটর ভাই যারা রয়েছে, আমার সফর সঙ্গী হাফিজ কারি মাওলানা তানবিন আক্তার তোকি আল্লাহ সহ সকলকেই আমাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মঞ্চে অসংখ্য হাফেজ আলেম বসে আছে, আমার সামনেও দীর্ঘক্ষণ ধরে হাফেজ আলেম অনেকে বসে আছে। আমাদের আজকের এই মাহফিলকে মঞ্জুর করো। আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের ওসিলায় কাল কিয়ামতের দিন আমাদেরকে একসঙ্গে নাজাতের মেহমান করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وضير الله ما يرى الله যেই দিন যেই সময় আমাদের বিদায়ের ডাক এসে যাবে, মালাকুল মউত আমাদের কাঠগড়ায় হাজির হয়ে যাবে, ওই মুহূর্তটা রমজান মাস বানিয়ে দিও। লাইলাতুল কদরের রজনীতে তাহাজ্জুদের নামাজের পাটিতে আল্লাহ কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহ শেষ বাক্যটা মধুর কালেমা দিয়ে আমাদের বিদায় করে নিও। ও আল্লাহ, যখন বিদায় নিব আমাদের সকলের জবানে ওই ইমানি স্লোগান তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।